হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে বর্তমানে মার্কেটে থাকা 20,000 টাকার মধ্যে সবথেকে সেরা 4টি ফোন, যারা কিনা বর্তমানে মার্কেট কিন্তু একদম দাপিয়ে বেড়াচ্ছে। এই ফোনগুলোর স্পেসিফিকেশন এবং এই ফোনগুলোর যে পারফরমেন্স রয়েছে তা কিন্তু আসলেই দুর্দান্ত। এই ফোনগুলো দিয়ে মোটামুটি গেমিং এর পাশাপাশি ফটোগ্রাফিতেও ভালো পারফরমেন্স পেয়ে যাবেন এবং সেই সাথে ফোনগুলোতে থাকছে ভালো মানের ডিসপ্লে। সো আর বেশি কথা না বাড়াই এখনই চলে যাই মূল ভিডিওতে। আমার কাছে মনে হয় এটাই ভালো হয়। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। সুপ্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে ইনফিনিক্স নোট 30। এই ফোনটি বর্তমানে বাংলাদেশে কিন্তু একটি হাইপ তৈরি করে ফোন। এই ফোনটির যে কনফিগারেশন রয়েছে তা কিন্তু অনেক বেশি দুর্দান্ত। তো এই ফোনটি যে বর্তমানে ইউজার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত ভালো হয়েছে, ইউজাররা কিন্তু এই ফোনটি ব্যবহার করে মোটামুটি ভালো একটি রিভিউ দিয়েছে। তো এই ফোনটিতে যে প্রসেসরটি রয়েছে সেটি কিন্তু মোটামুটি ভালো মানের একটি প্রসেসর। এই ফোনটিতে মোটামুটি গেমিং এর পাশাপাশি অ্যাজ ইউজুয়াল ইউজ করে অনেক বেশি মজা পাবে। সো এখন জেনে নেওয়া যাক এই ফোনটিতে কি কি অফার করছে আমাদের। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি একটি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2460 পিক্সেল এবং পিপিআই ডেনসিটি হচ্ছে 396 পিপিআই। এই ফোনটির পিপিআই ডেনসিটি এবং রেজুলেশন কিন্তু যথেষ্ট ভালো এবং এই ডিসপ্লেটিতে ফিচার্স হিসেবে আপনারা পেয়ে যাবেন 120 হার্জ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি এই ডিসপ্লেটি উঠতে পারে 580 নিটস পিক ব্রাইটনেস। তারপরে এই ফোনটির অপারেটিং সিস্টেমের কথা বলতে গেলে এখানে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13। তারপরে হচ্ছে চিপসেট হিসেবে এই ফোনটিতে পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G99 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই চিপসেটটি এবং এখানে জিপিইউ সেকশনে থাকবে মালি G57 MC2 এই জিপিইউ। এই ফোনটিতে র্যাম হিসেবে আপনারা পেয়ে যাবেন 128 জিবি একটি ভ্যারিয়েন্ট এবং 8256 ভ্যারিয়েন্ট। এই ফোনটির র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তারপর এই ফোনটি ক্যামেরার কথা বলতে গেলে ফোনটিতে 64 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকবে এবং সাথে থাকবে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। 64 মেগাপিক্সেল মেইন শুটারটির অ্যাপারচার হচ্ছে 1.7 এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সরটির অ্যাপারচার হচ্ছে 2.4 এবং এই ফোনটিতে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার যার অ্যাপারচার হচ্ছে 2.0 এবং এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1440p তে 30 fps এবং 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটিতে 3.5 মিলিমিটার জ্যাক থাকবে এবং সেই সাথে ফোনটিতে থাকবে ডুয়েল স্পিকার। ফোনটির ফিঙ্গারপ্রিন্ট থাকবে সাইডে, অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং এই প্রাইস রেঞ্জে আপনারা কিন্তু ফোনটিতে জাইরোস্কোপ পেয়ে যাবেন যা এই ফোনটির একটি প্লাস পয়েন্ট। এবং ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এই ফোনটির বর্তমান প্রাইস বাংলাদেশ থেকে আপনারা যদি অফিসিয়ালি নিতে চান তাহলে 128 জিবি ভ্যারিয়েন্টের দাম 18,999 টাকায়। সো ভাই লোক, আপনার যদি একটি গেমিং ফোনের দরকার হয় তাহলে আমরা আজকে দ্বিতীয় নম্বরে যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির দিকে চলে আসতে পারেন। ফোনটির নাম হচ্ছে Realme Narzo 15। এই ফোনটির প্রসেসর কিন্তু আসলেই অনেক বেশি দুর্দান্ত এবং এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি ভালো পাওয়া গিয়েছে। তো এই ফোনটি আপনারা বর্তমানে বাংলাদেশ থেকে 19,999 টাকায় পেয়ে যাবেন সম্ভবত 128 জিবি যে ভ্যারিয়েন্টটি রয়েছে সেই ভ্যারিয়েন্টটি। এবার জেনে নেওয়া যাক এই ফোনটি আমাদেরকে অন্যান্য দিক থেকে কি কি কনফিগারেশন অফার করছে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি একটি আইপিএস এলসিডি ডিসপ্লে যে ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। ডিসপ্লেটির রেজুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেল এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হচ্ছে 400 পিপিআই ডেনসিটি। এই ডিসপ্লেটিতে রেজুলেশন যথেষ্ট ভালো, পিপিআই ডেনসিটি অনেক ভালো এবং এই ডিসপ্লেটি আইপিএস এলসিডি ডিসপ্লে হওয়া সত্ত্বেও ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং এই ডিসপ্লেটিতে পেয়ে যাবেন আপনারা 120 হার্জ হাই রিফ্রেশ রেট। এই ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 11 এবং Realme UI 2.0। Realme UI কিন্তু অনেক স্মুথ, আপনারা জানেন, পূর্বের অনেক ভিডিওতে আমি বলেছি। ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও G96 12 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই প্রসেসরটি। এই প্রসেসরটি কিন্তু যথেষ্ট ভালো একটি প্রসেসর। ফোনটি দিয়ে সর্বোচ্চ ভালো মানের গেমিং কিন্তু করতে পারবেন। হাই গ্রাফিক্সের গেম মোটামুটি স্মুথলি প্লে করতে পারবেন। জিপিইউ সেকশনে থাকছে এই ফোনটিতে মালি G57 MC2 এই জিপিইউটি। এই ফোনটিতে বাংলাদেশ থেকে আপনারা 464 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, 128 জিবি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন এবং এই র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.1। ফোনটি ক্যামেরার কথা বলতে গেলে ফোনটি রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেইন শুটারটি হচ্ছে 50 মেগাপিক্সেলের এবং এই 50 মেগাপিক্সেলের ক্যামেরাটির অ্যাপারচার হচ্ছে 1.8 এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর থাকবে যার অ্যাপারচার হচ্ছে 2.4
এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকবে যার অ্যাপারচার হচ্ছে 2.4। তারপরে এই ফোনটিতে সেলফি ক্যামেরায় আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার এবং এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps এ। ফোনটি দিয়ে যথেষ্ট ভালো মানের ছবি টবি নিতে পারবেন। এবার যদি কথা বলি এই ফোনটির সাউন্ড নিয়ে, তাহলে ফোনটিতে 3.5 মিলিমিটার জ্যাক থাকবে, কিন্তু এই ফোনটিতে কোনো স্টেরিও স্পিকার থাকবে না। ফিচার্সের কথা বলতে গেলে এই ফোনটিতেও এই প্রাইস রেঞ্জে জাইরোস্কোপ থাকবে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট কিন্তু থাকবে। ফোনটিতে আপনারা পেয়ে যাবেন 5000 mAh এর একটি ব্যাটারি এবং ফাস্ট চার্জিং 33 ওয়াটের একটি চার্জার পেয়ে যাবেন। আপনি যদি ভেবে থাকেন যে আপনি একটি ক্যামেরা ফোন কিনবেন, সেই সাথে আপনার একটি দুর্দান্ত ডিসপ্লে যুক্ত ফোন লাগবে, তাহলে আপনি চলে আসতে পারেন Realme 10 যে ফোনটি রয়েছে এই ফোনটির দিকে। কারণ এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। সুপার অ্যামোলেড ডিসপ্লের সাথে সাথে এই ফোনটির ক্যামেরা কিন্তু এখন পর্যন্ত অনেক বেশি দুর্দান্ত এবং স্মুথ ছবি দিতে পারে, অনেক বেশি ভালো ফটোগ্রাফি করতে পারে এই ফোনটি। সো এই ফোনটির এবার জেনে নেওয়া যাক কি কনফিগারেশন অফার করছে আমাদেরকে। এই ফোনটিতে 6.4 ইঞ্চি একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে এবং এই ডিসপ্লেটির রেজোলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হচ্ছে 411 পিপিআই এবং কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন সহ 90 হার্জ হাই রিফ্রেশ রেট থাকবে এই ফোনটির ডিসপ্লেতে। এই ডিসপ্লেটির কথা আর কি বলবো, যেহেতু এখানে সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি যেহেতু ভালো, সো এই ডিসপ্লে থেকে আপনারা অনেক ফোনের মতো একটি পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন। তো এবার যদি কথা বলি এই ফোনটির হার্ডওয়্যার সেকশনকে নিয়ে, তাহলে এখানে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে Android 12 এবং Realme UI 3.0। ফোনটিতে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G99 এই 6 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই প্রসেসরটি এবং এই ফোনটিতে জিপিইউ সেকশনে থাকছে Mali G57MC2। এই ফোনটির গেমিং এ মোটামুটি ভালোই পারফর্ম করতে পারে। এখন পর্যন্ত যারা এই ফোনটি ব্যবহার করেছেন তারা কিন্তু মোটামুটি ভালোই আমাদেরকে তাদের রিভিউ জানিয়েছেন। এই ফোনটির স্টোরেজের কথা বলতে গেলে এই ফোনটি আপনারা 464, 6128 এবং 8256 ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন এবং ফোনটির স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। ফোনটিতে মেইন ক্যামেরায় থাকবে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার যার অ্যাপারচার হচ্ছে 1.8 এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকবে যার অ্যাপারচার হচ্ছে 2.4। ফোনটিতে 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার থাকবে যার অ্যাপারচার হচ্ছে 2.5 এবং এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps এবং 60 fps এ। ফোনটির ফটোগ্রাফি কিন্তু অনেক বেশি স্মুথ, অনেক ভালো ফটোগ্রাফি করতে পারে এই ফোনটি। সাউন্ডের কথা বলতে গেলে 3.5 মিলিমিটার জ্যাক থাকবে এই ফোনটিতে। তারপরে এই ফোনটির ফিচার্সের কথা বলতে গেলে এই ফোনটিতেও জাইরোস্কোপ থাকবে এই প্রাইস রেঞ্জে এবং সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট থাকবে। ব্যাটারির কথা বলতে গেলে ফোনটিতে 5000 mAh এর একটি ব্যাটারি থাকবে এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকবে এই ফোনটির বক্স। ফোনটি 50% পর্যন্ত চার্জ করতে পারে মাত্র 28 মিনিটে। দেন আমরা যে ফোনটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ফোনটির নাম হচ্ছে Poco M6 Pro। আপনার যদি একটি গেমিং ফোন দরকার হয় তাহলে আপনি চলে আসতে পারেন Poco M6 Pro এই ফোনটির দিকে। এই ফোনটিতে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু অনেক বেশি দুর্দান্ত। বলা যায় যে 26 থেকে 27,000 টাকার ফোনেও এই প্রসেসরটি ব্যবহার করা হয়। যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে Poco M6 Pro এই ফোনটিতে সম্ভবত ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 4 Gen 1 বা 4 Gen 2 এই টাইপের প্রসেসর ব্যবহার করা হয়েছে। সো এই ফোনটি আপনারা বর্তমানে বাংলাদেশ মার্কেট থেকে 6128GB ভ্যারিয়েন্টটি আপনারা হয়তো পেয়ে যাবেন 18,000 টাকার মধ্যে। সো অ্যাকচুয়ালি জেনে নেওয়া যাক এই ফোনটিতে কি কি কনফিগারেশন অফার করছে আমাদেরকে Poco M6 Pro। এই ফোনটিতে আপনারা 6.79 ইঞ্চি একটি IPS LCD ডিসপ্লে পেয়ে যাবেন। এই ডিসপ্লেটি সাপোর্ট করে 16 মিলিয়ন কালার। ডিসপ্লেটির রেজোলিউশন হচ্ছে 1080x2460 পিক্সেল এবং ডিসপ্লেটির পিপিআই ডেনসিটি হচ্ছে 396 পিপিআই। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে, কিন্তু কর্নিং গরিলা গ্লাস কত থাকবে সেটি কিন্তু আমরা জানতে পারিনি এখন পর্যন্ত। এবং এই ডিসপ্লেটিতে ফিচার্স হিসেবে থাকবে 90 হার্জ হাই রিফ্রেশ রেটের পাশাপাশি 550 নিটস পিক ব্রাইটনেস পর্যন্ত উঠতে পারে। ফোনটির হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলতে গেলে এখানে Android 13 থাকবে এবং MIUI 14 থাকবে এই ফোনটিতে। Qualcomm Snapdragon 4 Gen 2 4 ন্যানোমিটার ট্রানজিস্টরের এই প্রসেসরটি থাকবে এবং জিপিইউ সেকশনে থাকবে Adreno 613 এবং মেমোরির কথা বলতে গেলে এখানে 4GB 64GB এবং 6GB 128GB দুটি ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। ক্যামেরার কথা বলতে গেলে এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের একটি মেইন শুটার থাকবে যার অ্যাপারচার হচ্ছে 1.8 এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকবে যার অ্যাপারচার হচ্ছে 2.4 এবং এই ফোনটিতে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকবে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার যার অ্যাপারচার হচ্ছে 2.0। ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 1080p-তে 30 fps এ এবং সাউন্ডের কথা বলতে গেলে 3.5 মিলিমিটার জ্যাক থাকবে এই ফোনটিতে
এবং এই ফোনটিতে স্টেরিও স্পিকার আপনারা পাবেন না। ব্যাটারির কথা বলতে গেলে 5000 mAh এর একটি ব্যাটারি পেয়ে যাবেন এবং এই ফোনটিতে আপনারা 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার কিন্তু পেয়ে যাবেন, যেখানে এই প্রাইস রেঞ্জে অন্য সকল ফোন কিন্তু 33 ওয়াটের চার্জার দিচ্ছে, এখানে আমার মনে হয় 33 ওয়াটের একটি চার্জার দেওয়া উচিত ছিল। সো ভাই লোক, এই 4টি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটি সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কত থেকে কত হাজার টাকার মধ্যে ফোন নিতে যাচ্ছেন সেই বিষয়টি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।